নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের অত্যন্ত লোভনীয় পটল চিংড়ি রেসিপি শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকেই জানেন, তবু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণই লোভনীয় হয়, একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতোই তৈরি হয়। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। পটল সবজিটা আমার খুবই পছন্দের। পটলের আমি বিভিন্ন রেসিপি দিয়েছি, পটল সুন্দরী, পটল পাসিন্দা, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। পটল চিংড়ি করার জন্য এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। পটলগুলো খুব ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটেছি, দেখেই বুঝতে পারছেন। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু ছোটো সাইজের নিয়েছি, খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে দিলাম। তারপর অন্যদিকে কড়া বসিয়ে দিলাম। গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম হয়ে এলে দিয়ে দিলাম সামান্য সর্ষে তেল। সর্ষে তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দিচ্ছি। সর্ষে তেলটা বেশ ভালো করে গরম হয়ে আসার পর পটলগুলো দিলাম। পটলগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে পটলটা ভেজে নেবো। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। পটলটা ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে আমি সব কিছু লবণ হলুদ একসাথে মিশিয়ে দিলাম। তারপরে বেশ হালকা আছে লো টু মিডিয়াম গ্যাস রেখে সুন্দর করে ভাজা করে নিলাম। দেখুন কতটা সুন্দর লালচে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পটলগুলো সব তুলে নিচ্ছি। সমস্ত পটল তুলে নিয়ে কড়ার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম আলু। পটল খুব একটা তেল টানে না, পটলে খুব একটা তেল অ্যাবজর্ব হয় না, তাই দেখুন পুরো তেলটাই আমার আছে। আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও আলুগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো। আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। ঢাকা দিয়ে দিয়ে মিনিট 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজা করে নিলাম। দেখুন কত শুদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত আলু আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবার পরেও দেখুন কতটা পরিমাণে তেল আছে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না। খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু ড্রাই হয়ে যায়, তখন কিন্তু ফ্লেভারটা আর ভালো আসবে না। তাই হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এক্সট্রা যে জল থাকে চিংড়ি মাছে সেটা টেনে নিলেই হয়ে যাবে। সমস্ত চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, 2টো তেজপাতা আর দিচ্ছি খানিকটা গরম মশলা। এখানে আমার আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। সামান্য হালকা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ গ্রেট করেও দিতে পারেন, আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব টমেটো। বেশ সুন্দরভাবে পেঁয়াজটা লালচে ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমার 2টো টমেটো কুচি আছে। টমেটোটাও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে, আর আদাটা একটু তেলে দিলে ছেটকায়, সেটাও কিন্তু আর ছেটকাবে না। লবণ দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই লবণ দিয়ে ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে গলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে দেবেন। এরপর আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নিলাম। দেখুন তেল বেশ সুন্দরভাবে ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে তরকারির স্বাদটাও বেশ সুন্দর বজায় থাকে আর রঙটাও দুর্দান্ত হয়। বেশ সুন্দর করে চিনি দিয়ে আবারও মিনিট 2 মতো সব কিছু মশলা একসাথে কষে নিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটল দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিনিট 2 মতো কষে নিলাম। তারপরেই ওপর থেকে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছও দিয়ে আবারও মিনিট 2 মতো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দুর্দান্ত সুন্দর ঘ্রাণ আসে এই সময়। আপনারা যদি চান এই শুকনো শুকনোও রাখতে পারেন, কিন্তু আমি সামান্য গ্রেভি চাইছি, তাই সামান্য পরিমাণে ওই যেই বাটিতে আমি আলু আর পটল ভেজে তুলে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে মিনিট 2 মতো সব মশলা একসাথে নাড়িয়ে নিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্তভাবে বেড়ে যায়।
সামান্য পরিমাণে ঘি দিয়ে সব কিছু একসাথে আবারও মিনিট 2 মতো রান্না করে নেব। একদম শেষের পথে নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা আর ভাজা মশলা। এখানে ভাজা মশলা আর গরম মশলা একসাথে শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করে রাখা আছে আমার। সব কিছু একসাথে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। তারপর মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব পটল চিংড়ি। আমার আজকের এই পটল চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটায় অলে ক্লিক করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, তারা আছেন বলে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর অতি অবশ্যই কিন্তু এই পটল রেসিপি একবার ঘরে এইভাবে ট্রাই করে দেখবেন। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।